বাংলাদেশে আবার মঈন ফখরুদ্দিনের 111 আনার ষড়যন্ত্রে আপনি লিপ্ত রয়েছেন। কিছু 71-এর স্বাধীনতা বিরোধীর সাথে আবার আঘাত করে হাসিনার কাছে ইলিয়াসের ছোট্ট শিশুর চোখের পানির কোনো দাম ছিল। সংবাদপত্রে যা বলে সত্য কথা বলে। সেদিন যদি আপনি বাসন্তী জাল পরে তার লজ্জা নিবারণ না করত, এই ইতিহাস আপনাকে শেষ করে দিয়েছে। হাসিনা বাকিটুকু শেষ করে আজকে 15 আগস্ট আপনার নামে একটা মিলাদ হতে পারে নাই। কারণ আপনার মেয়ে শেখ হাসিনা। সেই শেখ হাসিনা কার উপর ভর করছিলেন? ইন্ডিয়ার উপর, ভারতের উপর। ভারতে গণতন্ত্র থাকবে, বাংলাদেশে হাসিনা থাকবে। গণতন্ত্রের কোনো দরকার। আজকে তাই আবার আপনি সেই ইন্ডিয়ায় গেলেন, ভারতেই গেলেন, ভারতে আশ্রয় নিলেন। এখনো বসে বসে বাংলাদেশে নির্বাচন নিয়ে আপনি ষড়যন্ত্র শুরু করে দিয়েছেন। বাংলাদেশে আবার মঈন ফখরুদ্দিনের 111 আনার ষড়যন্ত্রে আপনি লিপ্ত রয়েছেন। কিছু 71-এর স্বাধীনতা বিরোধীর সাথে আবার আঘাত করে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কত বড় সাহস! জনগণকে নিয়ে পিয়ার ছাড়া নির্বাচন করবেন না। নিজের ভুলের জন্য প্রায়শ্চিত্ত করুন আগে। নিজেদের অতীতের কথা আগে নিজের মনে এনে ক্ষমা চান। জনগণ আপনার সাথে আছে না? খালেদা জিয়ার, তারেক রহমানের সাথে জনগণ আছে, প্রমাণ করুন না। পিয়ার টিয়ার বাদ দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করুন। কতটুকু জনপ্রিয়তা আছে? কথায় কথা জনগণের কথা বলেন, কথায় কথা নির্বাচনে যাবেন না। কথায় কথা অনেক কথাই বলেন, কিন্তু নিজেদেরকে প্রশ্ন করেন আপনারা কি ছিলেন। বাংলাদেশের ইতিহাস ভুলে না। বাংলাদেশের মানুষ আমরা গরিব হতে পারি, গরিবদের মন এত বড়। আওয়ামী টাউট লুটেরাদের মন ছোট হতে পারে, তারা লুট করে নিতে পারে, কিন্তু বাংলাদেশের জনগণ গরিবেরও বাংলাদেশের জুলাই বিপ্লবকে যেভাবে তারেক রহমানের নির্দেশ মোতাবেক সেদিন সহযোগিতা করেছে, ইতিহাসে স্বর্ণাক্ষরে করে লেখা থাকে। আজকে তাদেরকে নিয়ে বড় বড় কথা বলেন, কিন্তু একটা জিনিস ভেবে দেখেন, যেই দিনের ভোট রাতে করে, যে কবর থেকে মৃত ব্যক্তি ভোটের ব্যবস্থা করে, যেই সরকার বাংলাদেশে আইনাগর তৈরি করে, যেই সরকার তারেক রহমানের লক্ষ লক্ষ নেতা কর্মীকে হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটাবার ব্যবস্থা করেছে হাসিনা, যারা রাতের অন্ধকারে কবরস্থানে ঘুমিয়ে রাত কাটিয়েছে, যারা কোনদিন মা বাবার বুকে 16 বছরে একদিনের জন্য ঘুমাতে পারে না। নোয়াখালীর লোক যুবদলের রংপুরে যায় রিক্সা চালিয়েছে, ঢাকার লোক নারায়ণগঞ্জে গিয়ে পালিয়েছে। হাসিনার কাছে ইলিয়াসের ছোট্ট শিশুর চোখের পানির কোনো দাম ছিল।